আসসালামু আলাইকুম। সুখবর একটি সুখবর হয়েছে, সেটা হচ্ছে নতুন পে স্কেল 1 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। কোন ক্ষেত্রে জুন মাস থেকে ধাপে ধাপে এটি কার্যকর করার ঘোষণা আসতে চলেছে। আর এখানে এই পত্রিকায় এই প্রসঙ্গে বিস্তারিত একটি রিপোর্ট প্রকাশ করেছে। পে স্কেল সংক্রান্ত সকল কিছু আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিউজগুলো সবার আগে প্রকাশ করে থাকি। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। আর এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নে ধীরে ধীরে অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সরকার বলছে প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, পে স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর একটি সচিব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রস্তাব বিভিন্ন দিক বিশ্লেষণ করেছে আর এই সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে যে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য ধাপে ধাপে পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে 2026 সালের জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়নের কথা ভাবা হলেও এখনো তা পর্যালোচনার মধ্যে রয়েছে। পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য তারা 2026-27 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই 2026। কিছু কিছু ক্ষেত্রে জুন মাস থেকেই ধাপে ধাপে কার্যক্রম শুরুর সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। আর এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নে বড় অঙ্কের অর্থের প্রয়োজন। আসন্ন বাজেটে এই খাতে অতিরিক্ত 22 থেকে 25 হাজার কোটি টাকা বা তারও বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অন্যদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দ্রুত পে স্কেলের বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা কলম বিরতি, বিক্ষোভ ও স্মারকলিপির মতো কর্মসূচি পালন করছে এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলেও আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে প্রায় 15 থেকে 20 লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন যে অতিরিক্ত ব্যয়ের কারণে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির উপর চাপ বাড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। উল্লেখযোগ্য যে সুপ্রিম কোর্টও সম্প্রতি নতুন পে স্কেলের অধীনে সময়কালীন উচ্চ গ্রেড সুবিধা নিয়ে ইতিবাচক রায় দিয়েছে, যা বাস্তবায়নের প্রতি একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে, গেজেট প্রকাশ করা হবে। আর যখন নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।